আচ্ছা এখানে একটু খেয়াল করেন। তো লাস্ট ক্লাসে যা দিছি ওইখান থেকে আমরা শুরু করবো আবার, ঠিক আছে? সো প্যাটার্ন কি মনে আছে সবার? প্যাটার্নটা প্র্যাকটিস করছেন সবাই? আসে কি কয়বার? 0 বার? একবার করছেন? একবার করলে কিন্তু হবে না, কিন্তু এবার করলে প্যাটার্নটা অ্যাকচুয়ালি আয়ত্ত করতে পারবেন না, আরো কয়েকবার পড়া লাগবে, ঠিক আছে? সো লেয়ার কয়টা থাকে? আমরা তো কি মানে লেয়ার আর্কিটেকচারে 3টা লেয়ার দিছি, তাই না? একটা কি ফার্স্টে ইউআই। ইউআই কার সাথে কথা বলে? বিএলএল এ যারা থাকে তাদের সাথে কথা বলে, আর বিএলএল ডালের মধ্যে যারা থাকে তাদের সাথে, রাইট? সো ডালের মধ্যে অ্যাকচুয়ালি গেটওয়েগুলো থাকে যে সরাসরি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে, মানে ডেটা অ্যাক্সেস লেয়ার। আর বিএলএল যে থাকে সে কি বিজনেস লজিক লেয়ার, তাই তো? ম্যানেজার যারা যে ডিসিশন নেবে এগুলো। আমি তো অনেক মানে গত যে ক্লাসে ছিল অনেক কিছু দেখছি, এর মধ্যে আলোচনা করছি এগুলো, ঠিক আছে? আচ্ছা, আমরা অলরেডি দেখছি না যে স্টুডেন্ট টেবিলে কি একটা প্রাইমারি কি আছে না, আইডি নামে কলাম আছে তো। আচ্ছা, ওটা কিন্তু এখানে দেখতেছি না, রাইট? ধরেন আমি এখন আমার ওই দরকার ওই কলামটা, মানে ওইটা ভ্যালুটা দেখানো দরকার, ঠিক আছে? আমি ফার্স্টে নিয়ে আসি। আর এটাও কিন্তু আমরা জানি যে এই যে গ্রিড পেজ যেটা জেনারেট হয় সেটা অ্যাকচুয়ালি অটো জেনারেট হচ্ছে বেসড অন ওর কাছে কি কি প্রপার্টি আছে, তাই না? ফার্স্টে আমি এটা নিয়ে আসি, এখান থেকে আসি। যখন আমি গেট অল করে নিয়ে এসেছি, এর মানে আমার এখন নতুন একটা চলে আসবে। রিডার কলামের নাম কি ছিল? আইডি ছিল। এটাই কি করা লাগবে? কনভার্ট টু ইন্ট 32। আচ্ছা, এবার এখানে আসেন। আমরা যখন এই যে অবজেক্ট তৈরি করতেছিলাম এই ক্ষেত্রে, রাইট, তখন ওর কাছে অনলি 4টা প্রপার্টি পাস করতেছিলাম। এখন আমার আইডি সহ একটা অবজেক্ট তৈরি করা দরকার, ঠিক আছে? জিনিসটা খেয়াল করি, আমার এখন আইডি সহ একটা অবজেক্ট তৈরি করা দরকার। এখন আপনি যেটা করতে পারেন, আইডি লিখতে পারেন, বাট অলরেডি এরর চলে আসছে। কারণটা কি? কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি 4টা প্যারামিটার নেয়, সো আপনি পাস করতেছেন কয়টা? 5টা। আবার আপনি যদি এখন এই চেঞ্জটা করে ফেলেন, ধরেন আপনি এর মানে নতুন এই কনস্ট্রাক্টর এসে কি করলেন, বললেন এখন থেকে এখানে আইডিও আসবে, তাই তো? এটা করলেন, তখন আবার যেটা হবে, যেহেতু চেঞ্জ করছেন এখানে, অন্য কেউ হয়তো কি ইউজ করছিল, 4টার জন্য ইউজ করছিল, তার অ্যাকচুয়ালি আইডি দরকার নাই, তারপরে কি এরর চলে আসবে না? আচ্ছা, যখন এই যে এরকম সিচুয়েশন চলে আসে তখন আমরা জানি কি করি, কি ওভারলোড করি? মেথড কনস্ট্রাক্টর ওভারলোড করি, তাই তো? সো আমি এখানে একটা নতুন কনস্ট্রাক্টর নিয়ে আসবো তাহলে। এখানে এডিশন কি যাবে? আইডি যাবে। আমরা কি জানি ওটা মনে আছে কনস্ট্রাক্টর চেনিং এর কথা? সো অলরেডি আমরা কি আছে এই যে এই যে জাটকগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই কনস্ট্রাক্টর দিয়ে কি সেট হচ্ছে। সো এই ক্ষেত্রে কি আমার এগুলো কেটে দিয়ে সেট হবে? অনলি কি সেট হবে? আইডি। সো আইডি তো আমরা রাখি নে, আইডি দিয়ে আসি এখানে তাহলে। আইডি ইকুয়াল টু আইডি। এখানে দিস ইউজ না করলেও পারি, কারণ কি নেম কিন্তু সেম না, তাই না? একটা কি ক্যামেল কেস আছে, একটা প্যাসিভ কেস আছে, একটা প্রপার্টি, একটা হলো এমনি ভ্যারিয়েবল, রাইট? সেক্ষেত্রে আমি যদি দিস ইউজ না করি তাও কোনো সমস্যা নেই ক্ষেত্রে, কারণ দেখেন এটা কি একদম অফসেট হয়ে যাচ্ছে এখানে, রাইট? টোটালি অফসেট। আচ্ছা, তারপর এখানে কি করা লাগে জানি? কলম দিয়ে দিস, তার মধ্যে আমি যেই অর্ডারে পাঠাবো সেগুলো পাঠিয়ে দেওয়া লাগে। তো ফার্স্টে কে যাবে? ফার্স্টে নেম যাবে, তারপর ও তো আপনাকে বলতেছে কি চায়, দেখছেন এখানে? আচ্ছা, এখন যদি এখানে আসি,
আমি এখন যদি এখানে পাস করে দিই, এখন আমার যে আইডি নেয় ওই ওভারলোডটা কল হবে, তাই না? সিম্পল। আচ্ছা, এই কাজটা কিন্তু আমার আরেকটা কয় জায়গায় করা লাগবে, দেখেন এখানে করা লাগবে। আমি এটা নিয়ে আসি এখান থেকে, এবং এখানে পাস করে দিব থাকুক। সো যেহেতু আমি এখানে আইডির জন্য ভ্যালু লোড করে দিয়েছি, এখন যদি আমি রান করি অ্যাপ্লিকেশন, এখন আমার এখানে কি শো করতেছে? ওই আইডি কলমটা শো করতেছে, ঠিক আছে? ওইটা আমরা এতদিন দেখেনি, সেটা আলাদা কথা। বাট এখন যখন দেখালাম, আপনার ইউজার আপনার ক্লায়েন্টকে বলতেছে যে অ্যাকচুয়ালি ভাই এই আইডিটা কি, কেন ইউজ করছেন। মানে এখন এই যে এখানে দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন? আপনি বলেন এটা হলো সিরিয়াল নাম্বার, অথবা উনি যে এটা সিরিয়াল নাম্বার, আপনি বলেন হ্যাঁ সিরিয়াল নাম্বার। আপনি খেলা ছোট বলে দিচ্ছেন হ্যাঁ সিরিয়াল নাম্বার, ঠিক আছে? কিন্তু আপনি যখন তাকালেন এখানে দেখতেছেন বোর্ডের পরে কি আসছে, তাই না? আমি কি এটা সিরিয়াল নাম্বার হলো? সিরিয়াল নাম্বার কিভাবে আসবে? এখানে যদি 10টা থাকে 1 থেকে 10 আসবে, 5টা থাকে 1 থেকে 5 আসবে, এটা হলো সিরিয়াল, তাই না? যতগুলো থাকবে ততগুলো আসবে। বাট এখানে আবার কি হলো ভাই, তাই না? অ্যাকচুয়ালি এটা প্রাইমারি কি শো করতেছি আমরা, তাই তো? আর প্রাইমারি কি ভ্যালু অ্যাকচুয়ালি ইউজার কিছু না। আমরা জানি অ্যাকচুয়ালি প্রাইমারি কি একটা টেবিলের প্রতিটা রো কি করে, চাইল্ড যেগুলা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে প্রাইমারি কি, যেটা রাইট। আচ্ছা, এই যে আইডি কলাম যেটা, বাট এটা অ্যাকচুয়ালি যে ক্লায়েন্ট যে অ্যাপ্লিকেশন ইউজ করতেছে তার কাছে কোনো ভ্যালু নাই। অ্যাপ্লিকেশন লেভেলে ভ্যালু আছে, রাইট? আমরা যখন আপডেট করি তখন হয়তো কমিশনে বলে দিই এই আইডি যার তার ডাটা আপডেট করো, এই ডাটা যার তার ডাটা ডিলিট করে দাও। ওই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের দরকার, বাট ইউজারের কাছে অ্যাকচুয়ালি দেখার ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নাই। আবার আপনি বলতেছেন এটা থাকুক এখানে, উনি বলছেন আমি এটা দেখতে চাই না, আপনি বলছেন না এটা থাকুক, ঠিক আছে? তো দুইজন মিলে ঝগড়া করতেছেন। আপনি বলতেছেন না এটা দরকার নাই, উনি বলছেন দরকার নাই, আমি দেখবো না, দেখতে চাই না। আপনি বলছেন থাকুক, আপনি এটা ইগনোর করেন। আর বলতেছে আপনার চোখের সামনে আছে, আমি কিভাবে ইগনোর করবো এটা, তাই না? তাই তো কনফিউজিং জিনিস। এটা অ্যাকচুয়ালি কিসের জন্য? আপনি হ্যাঁ সিরিয়াল দিলে সিরিয়াল দেন ভালো মতো, রাইট? সো আপনি কেন ইগনোর করতেছেন জানেন? আপনার টেকনিক্যাল ডিফিকাল্টি আছে। কেন? আপনি জানেন কি, আমি অনলি এখানে একটা ডেটা সোর্স বলে দেই, ওর যে যে প্রপার্টিগুলো থাকে সেগুলো দিয়ে কি করে কলামগুলো তৈরি করে ফেলে। সো আপনি কিন্তু আপনি যেটা পারতেছেন না, এটা কাস্টমাইজ করতে পারতেছেন না। কি কি আমি দেখাবো, কি কি দেখাবো, বুঝতে পারছি? এই যে গিট ভিডিওটা সেটা আমি কাস্টমাইজ করতে পারতেছি না, আমার টেকনিক্যাল ডিফিকাল্টি ওই জায়গাটায়, রাইট? ওই জায়গা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? আমরা চাই যে এই গিট ভিডিও টোটালি কাস্টমাইজ করে ফেলবো, ঠিক আছে? কোন কোন কলাম শো করবে, কিভাবে শো করবে সেটা আমরা ডিসাইড করবো, রাইট? সো অটো জেনারেট যে হচ্ছে সেটা ফার্স্ট আমরা অফ করে দিব। আমাদের ডিজাইন চলে আসি ওয়েবের, এখানে ডিজাইন মোডে গেলাম। সো প্রপার্টিস, গিট ভিউ প্রপার্টিসে আসতেছি, ওকে? সো গিট ভিউ প্রপার্টিসে গিয়ে আপনি এখানে যেটা করবেন দেখেন, অটো জেনারেট কলামস কি করা আছে, ট্রু করা আছে। এটাকে আমরা ফার্স্টে ফলস করে দিব। মানে আমরা কি চাই, আমরা নিজেরা ডিফাইন করবো না, কাস্টমাইজ আমরা করবো। এর মানে কি সিস্টেম যেন অটো জেনারেট না করে। সো আমরা এটা ফলস করে দিলাম। এখন যখন রান করতেছি, শো দিলে এখানে কিছুই শো করবে না, কারণ আমি বলেছি অটো জেনারেট ফলস, অটো জেনারেট করবে না, নিজে করবে না। এর মানে আমাদের জেনারেট করে দেওয়া লাগবে, ওকে? এবার সোর্সে আসলাম আবার, এটা আমার সেই গিট ভিউ। দেখেন অলরেডি একটা অ্যাট্রিবিউট বসে গেছে এখানে, তাই না? ফলস বসে গেছে অলরেডি। এর ভিতরে এখন আমরা আমাদের ডিফাইন করবো অ্যাকচুয়ালি এখানে কোন কোন কলামগুলো হবে, রাইট? সো ফার্স্টে শুরু করবো হলো কলামস, তার ভিতরে দেওয়া লাগে এসপি টেমপ্লেট ফিল্ড, ওকে? দেখেন কলামসের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এটা মানে কি ক্লোজিং। এই টেমপ্লেট ফিল্ড শুরু,
টেবিল ফিল্ড শেষ। ওকে, আপনি লিখলে ওইটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। আবার দেখাই, এসপি টেবিল ফিল্ড, দেখছেন ক্লোজ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তার ভিতরে নিব আইটেম টেমপ্লেট। যদি কারো মনে না থাকে তাহলে লিখে রাখতে পারেন যে কোনটা পরে কোনটা, ঠিক আছে? নোটটা ভালো, অলওয়েজ অলওয়েজ নোট নেবেন। আচ্ছা, এখানে আমরা অ্যাকচুয়ালি কি দেখাতে চাই? এখানে আমরা যে ভ্যালুটা দেখাতে চাই সেটা আমি দেখাবো। আমি এখানে বললাম সাপোজ স্টুডেন্ট নেম, আমি একদম এটা কি লিখে দিচ্ছি, একদম হার্ড কোড লিখে দিলাম না, এখানে টাইপ করে কিন্তু লিখে দিচ্ছি। আমি যখন রান করি, শো দিলে দেখবেন এখানে যে কিছু করতেছে সবার জন্য ভ্যালু কি স্টুডেন্ট নেম, কিন্তু কলাম কয়টা আছে এখানে? একটা। এর মানে দেখেন তো আমি এখানে টেবিল ফিল কয়টা নিয়েছি? টেবিল ফিল কয়টা? শুরু শেষ মানে কি একটাই তো নাকি? এর মানে কি আপনাদের কি একটা সামেশন টানতে পারেন এখানে? একটা যদি আমি বলি কনক্লুশন টানি, এর মানে এই টেমপ্লেট ফিল্ড মানে একটা কলাম, আরেকটা টেমপ্লেট নিব মানে কি আরেকটা কলাম চলে আসবে। আচ্ছা, এখন কথা ওইটা না, তো বুঝলাম যে আবার কলাম তৈরি করা যাবে। আরো আমাদের এখন যেটা দরকার, এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা আসবে ডাইনামিক্যালি আসবে। আমার কাছে যে ডেটা সোর্স আছে তার ভ্যালুটা আমরা দেখাবো এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে ধরেন আপনি এখানে স্টুডেন্টের নেম দেখাতে চান, কোনগুলা? আপনি যে ডেটা সোর্স বলেছেন ওইখানে যে নেমগুলো আছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেখাতে চান, ডেটা সোর্সে যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে ওইগুলা। সো আমি অ্যাকচুয়ালি এখানে একটা লেবেল নিই ফার্স্টে, এসপি লেবেল। আচ্ছা, লেবেল যে দেখানো লাগবে এরকম কোনো কথা নাই, রাইট? আমি লেবেল নিচ্ছি এইভাবে, টেক্সট। সো আপনি যে ডাইনামিক্যালি ভ্যালুগুলো আনবেন এগুলো কি প্রপার্টি এগেইনস্ট ভ্যালুগুলো সেট করা আছে অলরেডি। আপনি যে কালেকশন অফ আছে স্টুডেন্টগুলো আছে, ওর প্রতিটা প্রপার্টিতে কি ওর ভ্যালু আছে অবশ্যই, কিন্তু ওই প্রপার্টিগুলো যে সি শার্পের যে প্রপার্টি, এগুলো তো সি শার্পের কোড, তাই না? এর মানে আমার ওইগুলো কল করা লাগবে, মানে টোটাল কথা আমার সি শার্প লেখা লাগবে এখানে। বাট আপনার কোড দেখলে কি মনে হয় এখানে কি লিখতেছি আমরা? HTML অথবা XML যাই বলেন, এর মানে আমার এখানে এখন সি শার্প লেখা লাগবে। সো লেখার নিয়মটা কি? অ্যাঙ্গেল ব্র্যাকেট পার্সেন্ট। ওকে, এই যে স্কোপ দেখতেছেন এর ভিতরে অ্যাকচুয়ালি আপনার সি শার্পের কোডটা লেখা লাগবে। আমি সাপোজ লিখি, আমি সাপোজ একটা এখানে যোগের জিনিস লিখি যে 2 + 5 কত হয়, ঠিক আছে? এটা কি লিখলাম সেটা পরে বলতেছি। এখন দেখি যে এটা যোগটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। তো সবগুলোর ক্ষেত্রে ভ্যালু কত আসবে? 7 তাই না? ঠিক আছে, আমরা এখানে এক্সপ্রেশন লিখতেছি অ্যাকচুয়ালি। রো আসতেছে বেশি কি? রো আসতেছে অনেক শর্ট আসছে। সাত এতবার আসছে। হ্যাঁ, আমি কি বললাম? হ্যাঁ স্যার। এবার কত আসবে? কত আসবে? 9 + 5 কত আসবে? মানে আমি কি দেখাতে যাচ্ছি সেটা কি বুঝতেছেন? আমার এতবার আসছে কিভাবে? কয়টা রো আছে আমার এখানে? আবার বলি, আমরা এখন টোটালি গ্রিড ভিউ কাস্টমাইজ করতেছি। আমি এখন কিন্তু আমার আলোচনা শেষ করিনি, আপনাদের কোশ্চেন চলে আসতেছে, ঠিক আছে? আলোচনা শেষ হলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, সো প্লিজ ধৈর্য ধরেন। ওকে, সো আমি দেখলাম যে আমি সি শার্পের এক্সপ্রেশন লিখতে পারি। সো লেখার নিয়ম কি? যে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিয়ে শুরু করা লাগে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমি এখানে যেটা লিখবো, আমি ফার্স্টে আপনাদেরকে আমি আউটপুটটা দেখাবো। এগুলো কি মনে হয়? এগুলো কি জিনিস? হ্যাঁ, তাই না? আচ্ছা,
কয়টা আছে? ডাটাবেসে যতগুলো আছে যেগুলো একটু আগে আমরা দেখতেছিলাম, তাই তো? একটু আগে যেটা দেখতেছিলাম ওইগুলো আছে, বাট শুধু একটা কলামে আমি দেখাচ্ছি এখন। একটা কলামের ভ্যালুগুলো দেখাচ্ছি যতগুলো আছে। এবার আমার এখানে যদি 100টা রো থাকতো, 100টা রোর জন্য ওই কলামের ভ্যালুগুলো আমি দেখাচ্ছি আমি। আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি কি করলাম সেটা একটু বলি। অ্যাঙ্গেল ব্র্যাকেটের কথা আমরা বুঝতে পারছি। এটা কথাটা কি? সি-শার্প কোড আমরা চলে যাবো এটা দিয়ে এটা আমরা অলরেডি বুঝছি, রাইট? মানে আমি যখন সি-শার্প কোড লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে অ্যাকচুয়ালি কি লিখলাম সেটা বলি। ইভ্যাল, যেটা ইভ্যাল একটা সি-শার্পের একটা মেথড বলেন, ফাংশন বলেন, যাই বলি, আমরা তো মেথড বলি, তাই তো? এই মেথডের কাজ কি? এই মেথডকে যদি আমি কোনো প্রপার্টি কোন কোন জিনিসগুলো বলেন তো? ক্লাসের ফিল্ডে যেগুলো থাকে, রাইট? সো ইভ্যালের মধ্যে যদি আমি কোনো প্রপার্টি এজ এ স্ট্রিং হিসেবে পাস করি, দেখেন তোমার কথা সাথে মিলতেছে কিনা? ইভ্যালের মধ্যে যদি কোনো প্রপার্টি এজ এ স্ট্রিং হিসেবে পাস করি, স্ট্রিং কেন বলতেছি? কারণ সি-শার্প দেখছেন এখানে কি দিছি? রাইট? ডাবল কোশ্চেন মানে কি? যা যাবে এটা কি যাবে? স্ট্রিং হিসেবে যাবে না? সো আবার আসি। সো ইভ্যালের মধ্যে যদি আমি কোনো প্রপার্টি কোনটা? রেজিস্ট্রেশন নাম্বার। সো যদি কোনো প্রপার্টি এজ এ স্ট্রিং হিসেবে আমি পাস করি, দেন ও আমাকে যেটা করে, তার এই যে ভ্যালুটা আছে সেটা আমাকে রিটার্ন করে। মানে ইভ্যালের কাছে আপনি প্রপার্টি যদি পাঠান, ঠিক আছে, এজ এ স্ট্রিং হিসেবে, সে তার এসে যে ভ্যালুটা পাবে সেটা আমি কি দিবে? রিটার্ন করবে। যেহেতু রিটার্ন করলো, আমরা ড্রপডাউনের ক্ষেত্রে যেটা দেখছিলাম, সরি ড্রপডাউন না, ডিটের ক্ষেত্রে আমরা ফার্স্টে ডেটা সোর্স বলতাম, তারপর কি বলতাম? ডেটা বাইন জানি কেন করা লাগে? এই স্ট্রিং জেনারেল দেখাতে যে এই স্টেপে জেনারেট করার জন্য না, কলাম নেমে সোসাইটি আপনি তো ভ্যালু কাজ এড করলেন, বাট এইগুলা যখন দেখাবেন এখানে, তো আপনি কেন ওই ভ্যালুগুলো আপনি জেনারেট করে নিয়ে আসলেন, সোর্স ঠিক করলেন, ঠিক আছে? বাট এটা যে এখানে গিয়ে বাইন্ড হবে সেটা আপনি মনে রাখতো না? এখানে যে দেখাবে, এই ফিল্ডে যে দেখাবে, রাইট? ওই ক্ষেত্রে আমরা কি বলতাম? ডেটা বাইন্ড, তাই তো? আর এই ক্ষেত্রে এটা অ্যাসাইন, ঠিক আছে? এর মানে ইভেল যেটা করতেছে, আমাকে এই রেজিস্ট্রেশন নাম্বার এগেইনস্টে ভ্যালুটা রিটার্ন করতেছে, এবং ওই ভ্যালুটাকে আমি ঠিক এই জায়গাটায় কি করতেছি? লেভেলের মধ্যে বাইন্ড করে দিচ্ছি। কি দিয়ে? হ্যাসান দিয়ে। বুঝতে পারছি জিনিসটা? সো এখানে হ্যাসান কি করতেছে? অ্যাকচুয়ালি বাইন্ডিং এর কাজ করতেছে, ডেটা বাইন্ডের কাজটা করতেছে এখানে। যেটা আমরা এখানে একদম সরাসরি বলে দিই, ডট ডেটা বাইন্ড, এখানে ওই কাজটা কি করে? এটা, ওকে? সো আপনি যদি একটা জন্য লিখতে পারেন, আচ্ছা এখানে দেখেন ওর কিন্তু কোনো হিটার নেই, দেখছেন কলামের? সো হিটার আমরা কোথায় দিব? হিটার আমরা দিব ওই যে আমরা কি বলছিলাম, এটা একটা কলাম, সো এখানে থাকবে হলো হিটার। সো হিটার টেক্সট, সো টেমপ্লেট ফিল্ডে অ্যাকচুয়ালি হিটার টেক্সটটা থাকে। ওকে, তো আমরা কি এখন বাকিগুলোর জন্য করতে পারবো না? আমি বললাম এটা হলো স্টুডেন্ট নেম, ইভেলে কি দিব? নেম যে প্রপার্টি আছে সেটা দিব, তারপর আমার আরেকটা কলাম নিচ্ছি। এর মানে কি, আমি যতগুলো টেমপ্লেট ফিল্ড নিব ততগুলো কি হবে? কলাম হবে। আমি বললাম এটা কি দিব? ইমেল দিই, এটা হবে ইমেল। অ্যাড্রেস, ওকে, ওকে, ডান।
আচ্ছা, এটা একটা ওয়ে। আমরা যেটা দেখলাম টেমপ্লেট ফিল্ড ইউজ করে গিট ভিউ কিভাবে কাস্টমাইজ করা যায়, এটা একটা ওয়ে। আপনার গিট ভিউ কাস্টমাইজ করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ইজিয়েস্ট হলো টেমপ্লেট ফিল্ড দিয়ে কাজ করা। আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন টেমপ্লেট ফিল্ড ইউজ করে, যেটা আমরা দেখলাম, ঠিক আছে? অনেকগুলো ওয়ে আছে। এখন আপনি যেটাতে কমফর্ট ফিল করেন, রাইট, আপনি কোনটা চুজ করবেন। আমি জাস্ট একটা ওয়ে দেখা দিলাম এখানে, রাইট। এই গিট ভিউ অনেকভাবে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এই টেমপ্লেট ফিল্ড নিয়ে কারো কোশ্চেন আছে, বুঝতে সমস্যা আছে? ইবেলটা কি বুঝতে পারছি সবাই? ইবেলের কাজটা কি বলেন তো, ইবেলের কাজটা কি? একদম পিছনে আমাদের হলো ফিল্ডকে বাইন্ড করে ইয়ে করে ডাটা নিয়ে আসবে। আচ্ছা, ইবেলের কাছে কি দেওয়া লাগে? স্ট্রিং হিসেবে আমাদের প্রপার্টি পাস করা লাগে, রাইট। দেন আমাকে ভ্যালু দেয়। এখন কথা হলো আমি যদি বাইন্ড করবো, অলওয়েজ যে বাইন্ড করা লাগবে এরকম কথা নেই কিন্তু। আমি যদি বাইন্ড করা লাগে দেন বাইন্ড করবো। এরকম এখন তো এরকম হতে পারে আমি অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আছে সেটা আবার প্যারামিটার হিসেবে পাস করে দিব কোথাও, হতে পারে না? তখন কি আমি বাইন্ড করবো? বাইন্ড করবো না, ঠিক আছে? মানে এরকম না যে অ্যাকচুয়ালি ওই যে হ্যাসেন যে অ্যাকচুয়ালি ইবেলের সাথে যুক্ত, এরকম না কিন্তু, ঠিক আছে? সেটাই বুঝলাম। হ্যাসেন টোটালি আলাদা, বাইন্ডিং এর কাজ করতেছে। ইবেল হলো একটা আলাদা একটা ফাংশন, আলাদা মেথড, রাইট? আচ্ছা, ঠিক আছে, এটা করে ফেলেন সবাই টেমপ্লেট ফিল্ডটা।